রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। গতকাল তালসারিতে যখন শুটিং করছিলেন সেখানে জলের তোড়ে ভেসে যায় এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু শুটিং চলছিল এবং এই শুটিং দীঘা সংলগ্ন তালসারিতে সিরিয়ালের শুটিং, সেই শুটিংয়ে সমুদ্রে তলিয়ে তার মৃত্যু বেশ কিছু প্রশ্ন তুলে ধরছে। এই মৃত্যু নিয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়ে গেছে, সেসব প্রশ্নে আসবো। তবে তার আগে একবার তমলুক হাসপাতালের ছবিটা আপনারা দেখাতে চাইবো। তাম্রলিপ্ত মেডিকেল, যেখানে অভিনেতার ময়না তদন্ত হচ্ছে, সেখান থেকে আপডেট জানতে চাইবো। সুজিত রয়েছেন আমার সঙ্গে ফোনে। সুজিত, শেষ পর্যায়ে পৌঁছে গেছে ময়না তদন্তের কাজ। ইতিমধ্যেই ময়না তদন্তের পর কলকাতা নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলছে। সব মিলিয়ে রাহুল অর্থাৎ মৃত্যুর পর তার মরদেহ গতকাল রাতেই তমলুক হাসপাতালে আনা হয়, মর্গে রাতেই ঢুকিয়ে দেওয়া হয়। আজ সকাল থেকে তার কিন্তু ময়না তদন্তের প্রসেস চলে এবং তার বন্ধু বান্ধব আত্মীয় বাড়ির লোকজন পরিজনরাও এসে হাজির রয়েছে। কোনো মুহূর্তে তাকে দেখার জন্য হাসপাতালের বাইরে দাঁড়িয়ে একেবারে শেষ পর্যায়ে ময়না তদন্তের আমরা আমাদের নজর থাকবে। বাইরে তার পরিবারের মানুষ, বন্ধুরা তারা অপেক্ষা করে রয়েছেন। সুজিত ভৌমিক ছিলেন আমার সঙ্গে সেখান থেকে। এই যে সময়ে ঘটনা ঘটেছে সে সময় শুটিং চলছিল এবং শুটিংয়ের সময় হঠাৎ ঢেউ এবং ভেসে যান রাহুল। ঢেউয়ের ধাক্কায় বেশ কিছুটা দূরে চলে যান। তার সঙ্গে অভিনয় করছিলেন সে সময় ছিলেন স্পটে শ্বেতা মিশ্র, তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। কিন্তু রাহুল ঢেউয়ের ধাক্কায় খানিকটা দূরে চলে যান, এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিরিয়ালের এক্সিকিউটিভ প্রডিউসার এরকমই দাবি করছেন। ঠান্ডা হোক আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে শুটিং করছিলাম। আমরা পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না, ভাবলো না। ঠিক আছে আমরা দেখছি। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয় গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয়। এবার ওই এক পা দুপা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোটের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে, সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। ওনাকে জলে নামতে মানা করেছে, তারপরে জল আনতে নেমে গেছে। কিসের শুটিং চলছিল ওটা? তো ভোলে বাবা পাটকাটিয়া এখন মর্গে আছে। তালসারি পর্যটন কেন্দ্র, এই তালসারিতে প্রচুর মানুষ যান। তালসারি যারা দীঘা যান বা যারা তালসারি গিয়েছেন তাদের একটা ধারণা আছে যে তালসারি মানে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে একটা জল, সেটা পেরিয়ে গিয়ে অনেকটা বালি, তারপরে সমুদ্র। সেখানে এত বড় ঢেউ, যে ঢেউ সেই ঢেউ একেবারে তলিয়ে জলে চলে গেলেন। সেখান থেকে তাকে উদ্ধার করতে সময় লাগলো, উদ্ধার করে নিয়ে আসা হলো। কীভাবে সম্ভব? আমার সঙ্গে পঙ্কজ আছে সরাসরি। পঙ্কজ, তালসারি বলতে যে ছবি আমাদের সামনে ভেসে আসে সেখানে তো বড় ঢেউয়ের কোনো অস্তিত্ব নেই। না দেখো, অথবা তালসারিতে যে ঢেউর কথা বলা হয়েছে সে ঢেউ কিন্তু সেই রকম বড় ঢেউর কিন্তু কথা নয়। তবে তুমি জানো যেখানে সুবর্ণরেখার নদীর জল এবং যে বঙ্গোপসাগরের জল একসঙ্গে মিশিয়ে যেটা বঙ্গোপসাগরে পড়েছে, আর সেই স্রোতের কাছে দিয়েই কিন্তু যেখানে শুটিংটা চলছিল মূলত সেইখানে সেই শুটিংয়ের সময় যেখানে অভিনেতা এবং অভিনেত্রীরা যখন তারা শুটিংয়ে ব্যস্ত ছিল সেই সময় কিন্তু হাঁটু সমান জলে তারা কিন্তু ছিল। হঠাৎই করে কিন্তু জলের ধাক্কা বলো বা জলের ঢেউ বলো হঠাৎ করে
বসে যায়, তারা গলা সমান জলে কিন্তু তলিয়ে যায়। প্রথমত কি যেখানে শ্বেতা মিশ্র যে অভিনেত্রী তাকে উদ্ধার করা হয়, তারপরে কিন্তু যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে কিছুটা সময় লেগে যায় উদ্ধারের সময়, তাকে কিন্তু উদ্ধার করা হয়। উদ্ধার করে কিন্তু যেখানে দীঘা জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে কিন্তু চিকিৎসক মৃত বলে। তবে পুরো যে ঘটনা রয়েছে সেই ঘটনার প্রত্যক্ষদর্শীরা তারা কিন্তু বলছে এই কথা। তারা বলছে যেখানে প্রশাসনের পারমিশন না নিয়ে তারা শুটিং করছিল, 3 দিন ধরে শুটিং চলছিল, যেখানে গতকাল রবিবার 3টে নাগাদ তারা কিন্তু শুটিং করছিল। সেই সময় যেখানে শুটিং এর মুহূর্তে কিন্তু নায়িকা অর্থাৎ অভিনেত্রী কিন্তু তলিয়ে যায় জলে, তারপরে কিন্তু রাহুল তাকে উদ্ধার করতে যায়। প্রত্যক্ষদর্শীদের কথায় এই কথা বলছে প্রত্যক্ষদর্শীরা, তারা কিন্তু রাহুল উদ্ধার করতে গেলে তিনিও তলিয়ে যায়। তারপরে একজন এসে কিন্তু সেই অভিনেত্রীকে উদ্ধার করা সম্ভব হলে তারপরে অভিনেতা অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে কিন্তু উদ্ধার করতে অনেকটা সময় লেগে যায়। সেই সময়ে কিন্তু তিনি অচেতন বলো অজ্ঞান বলো অবস্থায় থাকে, তাকে কিন্তু জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া। 2 ঘন্টা পার হয়ে গিয়েছিল। প্রত্যক্ষ যাদের কথা তুমি বলছিলে পঙ্কজ, একবার তাদের বক্তব্য শুনুন। কালকে 3টা নাগাদ শুটিং করতে করতে হিরোইনটা জলে ভেসে যায়, ভাসতে ভাসতে চলে যায়। তাকে হিরো বাঁচাতে গিয়ে নিজে ডুবে জল খেয়েছে। নিউজ তো বলছে যে বোটে পড়ে গেছে, এটা কিন্তু ঠিক না। ওরা শুটিং করতে গিয়ে নিজেই জলে ঢুকে ভেসেছে। খুবই দুঃখজনক ঘটনা। আমি তো খুবই অনুরাগী। কিছুদিন আগেও আমি যাত্রা দেখেছি তার। আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটবে যা ভাবাই যায় না, কল্পনা করা যায় না। এখানে এসে আমি যা দেখলাম, তারপরে যারা তাকে নিয়ে এসেছিলেন তারা কোথায়, তাদের তো খুঁজে পাচ্ছি না। আজকে কেউ নেই এখানে, তাহলে একটা সন্দেহ তো থেকেই যায়। এর প্রকৃত তদন্ত হওয়া উচিত। এমন নয় যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তখন একা ছিলেন, একটা পুরো ইউনিট শুটিং চলছিল। এই শুটিং চলছিল, তার সহ অভিনেতা ছিলেন। শুটিংয়ের ক্ষেত্রে সাধারণত জলে শুটিংয়ের ক্ষেত্রে কিছু সেফটি মেজার নেওয়া হয় নিরাপত্তার জন্য। এক্ষেত্রে সেগুলো নেওয়া হয়েছিল। কি কি নিরাপত্তার ব্যবস্থা থাকে এক্ষেত্রে? লাইফ জ্যাকেট না, লাইফ জ্যাকেট তো পরানো সম্ভব নয়। লাইফ জ্যাকেট, এইসব প্রশ্নের উত্তর খোঁজার